give 30 minutes every day for the next 7 days আর এই যে চ্যাপ্টারটা অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট এটার প্রতি যা ভয় লাগে যে মনে রাখার পার্ট বেশি, এখানে মনে রাখতে লাগবে ম্যাক্সিমাম পার্ট, কনসেপচুয়াল পার্ট কম, এই সবগুলোর পিছনে যা যা লজিক হয় আই উইল ইমপ্রুভ ইট উইথ টাইম। ফর 7 days this week you give me 30 minutes every day and I will improve this chapter will be your strength. ফার্স্ট আমি স্টার্ট করি প্ল্যান্ট অ্যানাটমি। এবার প্ল্যান্ট অ্যানাটমি চ্যাপ্টারটা স্টার্ট করার আগে যদি দেখো ক্লাস 11 এনসিইআরটি বইয়ের সেকেন্ড ইউনিটে 3টা চ্যাপ্টার আছে। ফার্স্ট চ্যাপ্টার মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, সেকেন্ড চ্যাপ্টার অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, থার্ড চ্যাপ্টার স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমেলস। এবার প্রত্যেকটা ইউনিটের শুরুতে একজন সায়েন্টিস্টের ব্যাপারে লেখা থাকে। ক্লাস 11 এনসিইআরটি বইয়ে 5টা ইউনিট, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, 12 এনসিইআরটি বইয়ে 5টা ইউনিট, 6, 7, 8, 9, 10th। প্রত্যেকটা ইউনিটের শুরুতে একটা সায়েন্টিস্ট ইন্ট্রোডাকশন দেওয়া থাকে। তো এই ইউনিটের মধ্যে যে সায়েন্টিস্ট ইন্ট্রোডাকশন দেওয়া এটা প্ল্যান্ট অ্যানাটমি রিলেটেড একজন সায়েন্টিস্ট। হার নেম ইজ ক্যাথারিন ইসাউ। 1898 to 1997, 1898-এ ওনার বার্থ হয় ইন ইউক্রেন। তারপর যদি দেখি উনি প্রথম যেই ডিসিজের জন্য মানে যেই এক্সপেরিমেন্টের জন্য লাইমলাইটে আসে, দ্যাট এক্সপেরিমেন্ট ইজ দি কার্লি টপ ভাইরাস। একটা ভাইরাস হয় প্ল্যান্টের মধ্যে, কার্লি, আই এম নট গোয়িং ইন্টু ডিটেইল। কার্লি টপ ভাইরাস উনি প্রথমবার বললো যে ফ্লোয়েমের থ্রু, মানে যেটার থ্রু প্ল্যান্টের মধ্যে ফুড ট্রান্সপোর্ট হয়, ওই ফ্লোয়েমের থ্রু এটা স্প্রেড হয় প্ল্যান্টের মধ্যে। নেক্সট থিং ইজ 1954-এ ক্যাথারিন ইসাউর একটা বুক পাবলিশ হয়, বইটার নাম হয় প্ল্যান্ট অ্যানাটমি। এবার এটা ওনার পাবলিশ হওয়া ওয়ান অফ দি ফার্স্ট বুকস, বাট যেই বইটা মানে মোস্ট পপুলার ইউ ক্যান সে ইন দি ওয়ার্ল্ড অফ বোটানি, ওই বইটার নাম হচ্ছে দ্য অ্যানাটমি অফ সিড প্ল্যান্টস বাই ক্যাথারিন ইসাউ। এনসিইআরটি বইতে দেখবে একটা ওয়ার্ড লেখা আছে, দিস বুক ইজ দি ওয়েবস্টার অফ প্ল্যান্ট অ্যানাটমি। ওয়েবস্টার মানে একটা এনসাইক্লোপিডিয়ার মতো ইউজ করা হয়। এনসিইআরটি বই লেখা আছে ইটস এনসাইক্লোপিডিক, মানে সিড প্ল্যান্টসের যে অ্যানাটমি হয় এটার জন্য এই বইটাকে অ্যাজ এনসাইক্লোপিডিয়া ফর রিসার্চ পারপাস আজকে ডেটেও ওই বইটাকে সায়েন্টিস্টরা ইউজ করে। থাউজেন্ডস অফ প্ল্যান্টের ট্রান্সভার্স সেকশন, ইন্টারনাল স্ট্রাকচার্সের ব্যাপারে বইটার মধ্যে ডিসকাস করে। ওই বইটা পাবলিশ হয় ইন দি ইয়ার 1960। নেক্সট এনসিইআরটি যদি ওনার অ্যাচিভমেন্টস দুটো বলে লিখেছে, লাস্ট 3 লাইন্সের মধ্যে এনসিইআরটি লিখে ওই পেজের মধ্যে যে ইন 1957 শি ওয়াজ ইলেক্টেড টু দি ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস, আর শি ওয়াজ দি 6th উইমেন যে ওইটার জন্য নমিনেট হয়, যেটার জন্য ইলেক্ট হয়। আর ইন 1989 শি রিসিভড ন্যাশনাল মেডেল অন সায়েন্স। আর এই যে ন্যাশনাল মেডেল অফ সায়েন্স এটা উনি রিসিভ করে ফ্রম ইউএস প্রেসিডেন্ট জর্জ বুশ ওই সময়। তো এই যে অ্যাচিভমেন্টসগুলো বা এই যে 4-5টা পয়েন্ট এখানে লিখলাম, এগুলো এনসিইআরটি বইয়ে হাইলাইট করা। এনসিইআরটি বইয়ে লাস্টে লেখা আছে যে আফটার হার ডিমাইস অর ডেথ ইন 1997 ওনাকে ওয়ান অফ দি বেস্ট সায়েন্টিস্টস অফ বা বেস্ট বোটানিস্টস অ্যাট দি এজ অফ 99 এরকম বলা হয়েছে। 99 ইয়ার্স অফ এজেও শি ওয়াজ ওয়ান অফ দি বেস্ট বোটানিস্টস ইন দি ওয়ার্ল্ড। এইগুলো চ্যাপ্টারের জেনারেল ইন্ট্রোডাকশন। এই জাস্ট পার্টগুলো একবার দুইবার দেখবে, কারণ এখন রিসেন্ট যে নেটের প্যাটার্ন ওই পার্টগুলোর থেকেও কোয়েশ্চেন দেয়। লাস্ট নেটের মধ্যে এসেছিল MS স্বামীনাথনের উপর একটা কোয়েশ্চেন, গ্রিন রিভলিউশনের উপরে। তো এই পার্টগুলো নেটের যে সেকশন থেকে ওইখান থেকেও কোয়েশ্চেন দেওয়া থাকে, এখান থেকে একটা বা দুটা কোয়েশ্চেন উঠিয়ে দেবে সায়েন্টিস্টের পার্ট থেকে। নেক্সট পার্ট যদি আমরা দেখি, চ্যাপ্টারের নাম অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। তো আমাদের ফার্স্ট জানতে লাগবে যে প্ল্যান্ট অ্যানাটমি কথার মানে কী হয়। তো যদি দেখি প্ল্যান্ট অ্যানাটমি, অ্যানাটমি কথার মানে কি স্টাডি অফ ইন্টারনাল স্ট্রাকচার, মরফোলজি মানে কি স্টাডি অফ এক্সটার্নাল অ্যাপিয়ারেন্সেস, আর অ্যানাটমি মানে স্টাডি অফ ইন্টারনাল স্ট্রাকচার। যদি ভাবো একটা প্ল্যান্ট, এই প্ল্যান্টের স্টেমের ব্যাপারে আমরা স্টাডি করবো, এটা মরফোলজির পার্ট। স্টেমের থেকে ব্রাঞ্চেস বের হয়, লিফ বের হয়, রুটস থাকে, এই সব কিছু কিসের পার্ট হচ্ছে মরফোলজির পার্ট। বাট যদি আমাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ অ্যানাটমি, আমরা এরকম বলেছি অ্যানাটমি ইজ দি ব্রাঞ্চ অফ বায়োলজি দ্যাট ডিলস উইথ দি স্টাডি অফ ইন্টারনাল স্ট্রাকচার অফ প্লান্টস, প্ল্যান্ট অ্যানাটমি। এবার ইন্টারনাল স্ট্রাকচার প্লান্টসের মধ্যে কী কী হয় যদি দেখি, প্রথম তো সবচেয়ে বেসিক ইউনিট কী হবে, সেলস। গ্রুপ অফ সেলস কী বানায়, টিস্যু। টিস্যু কী বানায়, টিস্যু সিস্টেম। টিস্যু সিস্টেম কী বানায়, অর্গানস। এবার প্ল্যান্টের মধ্যে যদি বলো অর্গানস কী কী হয়, রুট, স্টেম, লিফ, এগুলো কী হয় প্ল্যান্টের মধ্যে, অর্গানস হয়। টিস্যু সিস্টেম আমরা এই চ্যাপ্টারের মধ্যে পারবো 3টা দেওয়া হয়, একটা হয় গ্রাউন্ড টিস্যু সিস্টেম, একটা হয় ভাস্কুলার টিস্যু সিস্টেম, আর একটা হয় এপিডার্মাল টিস্যু সিস্টেম। এগুলো আমরা এখানে গিয়ে এই চ্যাপ্টারের মধ্যে পড়বো। নেক্সট যদি জিজ্ঞেস করে টিস্যু, টিস্যু আমরা কী বলবো, গ্রুপ অফ সেলস যাদের কমন অরিজিন হয়, ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড ইউজুয়ালি তারা কমন ফাংশন পারফর্ম করে। এনসিইআরটি এখানে একটা ওয়ার্ড ইউজ করে ইউজুয়ালি, ওল্ড এনসিইআরটির মধ্যে ডেফিনেশনটা ছিল, নিউ এনসিইআরটির মধ্যে ডেফিনেশনটাতে একটু চেঞ্জ করা, আর এই চ্যাপ্টারের মধ্যে ডেফিনেশনটা দেওয়া নেই। তো যদি জিজ্ঞেস করে যে টিস্যুর ডেফিনেশন, এখানে ইউজুয়ালি কেন লেখা ছিল, বা এনসিইআরটি বই যাদের কাছে পুরনো এনসিইআরটি আছে তোমরা দেখবে এখানে ইউজুয়ালি ওয়ার্ডটা ইউজ করা। এটার পিছনে রিজন ইজ নট অলওয়েজ যেদের সবগুলো ফাংশন সেম হয়। আমি একটা এক্সাম্পল নিয়ে বলি, ভাবো ফ্লোয়েমের মধ্যে 4টা পার্ট হয়,
চারটার মধ্যে চারোটা পার্ট কিন্তু ফুডের কন্ডাকশন করে না, চারটার মধ্যে দুইটা পার্ট মেইনলি ফুডের কন্ডাকশন করে, একটা পার্ট ফুডের কন্ডাকশন করতে পারে, আরেকটা পার্টের ফাংশন হচ্ছে টু গিভ সাপোর্ট। এবার কোন পার্টের কোনটা ফাংশন এটা আমরা ফ্লোয়েম যখন টপিক পড়বো লেকচার নাম্বার 2 ওই দিন পড়বো। তো এই জন্য এনসিআরটি লিখে ইউজুয়ালি পারফর্মিং এ কমন ফাংশন, একটা কমন ফাংশন চলছে তার মধ্যে এই ফাংশনটাকে তো সে পারফর্ম করবেই, সঙ্গে সাইডে সাপোর্টিভ স্ট্রাকচার হিসেবে অ্যাড করতে পারে টু পারফর্ম দ্যাট ফাংশন। যদি কোনো সাপোর্টিভ অ্যাসিস্ট লাগে এটা তো একসাথে ফাংশন পারফর্ম করতে পারে। তো আমরা জেনারেল ডেফিনেশন তো এটাই ধরবো যে টিস্যু ইজ এ গ্রুপ অফ সেল দ্যাট হ্যাভ কমন অরিজিন অ্যান্ড ইউজুয়ালি পারফর্মস এ কমন ফাংশন। নেক্সট পার্টে যদি যাই, প্ল্যান্ট টিস্যুসকে আমরা মেনলি দুইটা পার্টে ডিভাইড করি। এক টাইপের টিস্যুর নাম দেওয়া হয় মেরিস্টেমেটিক টিস্যু, যেই টিস্যুগুলোর ফাংশন শুধু হয় ডিভাইড করা। যেমন হিউম্যান বডির মধ্যে এক টাইপের সেল হয়, ব্লাডের মধ্যে ব্লাড ফর্মিং সেলস, হিমোপোয়েটিক স্টেম সেলস। তারপরে বিফোর বার্থ ফিমেলের মধ্যে দেখা যায় প্রাইমোডিয়াল জার্ম সেল, মেলের মধ্যেও দেখা যায় প্রাইমোডিয়াল জার্ম সেল, যেগুলো মেলের মধ্যে স্পার্মাটোগোনিয়া বানায়, ফিমেলের মধ্যে উগোনিয়া বানায়। তো এই প্রাইমোডিয়াল জার্ম সেল থেকে যখন মেলের মধ্যে প্রাইমারি স্পার্মাটোসাইট ফর্ম হয়, প্রাইমারি স্পার্মাটোসাইট দুই টাইপের হয়, টাইপ এ প্রাইমারি স্পার্মাটোসাইট, টাইপ বি প্রাইমারি স্পার্মাটোসাইট। টাইপ এ প্রাইমারি স্পার্মাটোসাইট ইন কেস অফ মেল স্টেম সেল হিসেবে কাজ করে, মানে থ্রু আউট লাইফ এগুলো ডিভাইড করতে পারে, ম্যাচুরেশন করতে পারে। এই কারণে মেলের মধ্যে থ্রু আউট লাইফ মেল গ্যামেটের ফর্মেশন হয়। তো মেইন আইডিয়া ইজ মনে রাখবে হিউম্যানের মধ্যেও সিমিলার টাইপ অফ সেলস থাকে, স্টেম সেলস বলা হয়, যারা থ্রু আউট লাইফ ডিভাইড করতে পারে। প্ল্যান্টের মধ্যে এক টাইপের সেলস হয় যাদের নাম হয় মেরিস্টেমেটিক টিস্যু বা মেরিস্টেমেটিক সেলস। ওই সেলসগুলোর কাজও শুধু কী হয়, ডিভিশন করা। সেকেন্ড যদি যাই পার্মানেন্ট টিস্যু কী হয়, পার্মানেন্ট টিস্যুর মধ্যে ডিভিশনের এবিলিটি লুজ হয়ে যায়। মানে মেরিস্টেমেটিক সেল বা মেরিস্টেমেটিক টিস্যু ডিভাইড করার পরে মনে করো দুইটা সেল বানালো, এর মধ্যে কোনো একটা পার্মানেন্ট টিস্যু হয়ে যাবে আর কোনো একটা আবার কন্টিনিউ করবে ডিভাইড করো, এটার মধ্যে আবার কোনো একটা হয়ে যাবে পার্মানেন্ট টিস্যু, আবার কোনো একটা কন্টিনিউ করবে ডিভাইড করো। এটা হচ্ছে প্রপার্টি অফ মেরিস্টেমেটিক টিস্যু, যেই সেল কন্টিনিউ করে ডিভিশন, আর যেই সেল ডিভাইড করা বন্ধ করে এদের নাম দেওয়া হয় পার্মানেন্ট টিস্যু। এই সেলগুলো পুরো প্ল্যান্টের বডির মধ্যে দেখা যায়, মেক আপ দি এন্টায়ার প্ল্যান্ট বডি। আমি এই একটা এক্সাম্পল নিই, প্ল্যান্টের যেই কোনো একটা অর্গানের এক্সাম্পল নাম, সে লিফ, লিফের মধ্যে আমরা নাম শুনছি মেসোফিল সেল, কী দিয়ে তৈরি, প্যারেনকাইমা দিয়ে তৈরি। লিফের বাইরে লেয়ার থাকে এপিডার্মিস, কী দিয়ে তৈরি, প্যারেনকাইমা সেলস দিয়ে তৈরি। তো মানে যতগুলো আমি প্ল্যান্টের পার্ট দেখবো, যে প্যারেনকাইমা হোক, কোলেনকাইমা হোক, প্লাস স্ক্লেরেনকাইমা হোক, এগুলো দিয়ে তৈরি। এক্সাম্পল যদি আমি জাইলেম, প্যারেনকাইমা স্ক্লেরেনকাইমা দুইটা মিলে একসাথে তৈরি। তো আলটিমেটলি মেরিস্টেম থেকে এই সেলগুলোর অরিজিন হয়। এই আর পার্মানেন্ট টিস্যুই পুরো প্ল্যান্ট বডি বানায়। মেরিস্টেম শুধু কিছু সার্টিন লোকেশনসের মধ্যে পাওয়া যায়, শুট টিপের মধ্যে যদি পাওয়া যায় শুট এপিক্যাল মেরিস্টেম, রুট টিপের মধ্যে পাওয়া গেলে রুট এপিক্যাল মেরিস্টেম, ইন্টার নোডের বেসের মধ্যে পাওয়া গেলে মোনোকটসের মধ্যে নাম দেওয়া হয় ইন্টার ক্যালারি মেরিস্টেম। তাছাড়া মোনোকটসের মধ্যে লিফ বেসে যদি পাওয়া যায় নাম দেওয়া হয় ইন্টার ক্যালারি মেরিস্টেম। যদি সাইডে যেমন ক্যাম্বিয়াম ল্যাটারালি গ্রোথ করে নাম দেওয়া হয় ল্যাটারাল মেরিস্টেম, সাইড ওয়াইজ গ্রো করায় ল্যাটারাল মেরিস্টেম। তো সার্টেন লোকেশনসের মধ্যে মেরিস্টেমের লোকেশন মানে মেরিস্টেমের পজিশন কনফাইন্ড, এগুলো স্পেসিফিক কিছু লোকেশনসে পাওয়া যায়। বাকি এন্টায়ার প্ল্যান্ট বডি যদি জিজ্ঞেস করে কে বানায়, আমরা আনসার কি দেবো, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, জাইলেম, ফ্লোয়েম, এরা মেইন প্ল্যান্ট বডি বানায়। আর যদি বলো প্ল্যান্টের মধ্যে কত টাইপের সেলস পাওয়া যায়, আমরা বলবো 4 রকমের সেলস পাওয়া যায়, মেরিস্টেম, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এই 4 টাইপের সেল হয়। এখান থেকে প্ল্যান্টের সবগুলো স্ট্রাকচার ফর্ম হয়। তুমি যে কোনো এরিয়ার নাম লিখতে পারো, এখানে আইদার প্যারেনকাইমা মেরিস্টেম প্রেজেন্ট, অর প্যারেনকাইমা প্রেজেন্ট, অর কোলেনকাইমা প্রেজেন্ট, অর স্ক্লেরেনকাইমা প্রেজেন্ট। তুমি যদি বলো জাইলেম, সেম প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি। তো মেইনলি প্ল্যান্ট টিস্যুর মধ্যে যদি দেখি সেলস কত রকমের হয়, 4 রকমেরই হয়। একটা হয় মেরিস্টেম, যেটা কি হয় ডিভাইডিং সেল, আর বাকি যেগুলো আছে এগুলো কি হয় পার্মানেন্ট সেল। এগুলো ডিফারেন্সিয়েট হয়ে আলাদা আলাদা পার্টস অফ প্ল্যান্ট বানায়। এই কারণে এনসিআরটি এরকম লিখে, দে মেক আপ দি এন্টায়ার প্ল্যান্ট বডি। নেক্সট মেরিস্টেমেটিক টিস্যু, আমাদের আজকের লেকচারের মেইন টপিক এটাই। আমরা নেক্সট ক্লাসে পার্মানেন্ট টিস্যুর ব্যাপারে পড়বো। মেরিস্টেমেটিক টিস্যুর যদি আমি ডিভিশন দেখি বা ক্লাসিফিকেশন দেখি, মেরিস্টেমেটিক টিস্যুকে ক্লাসিফাই যদি আমরা করতে চাই, এটার ক্লাসিফিকেশনের 3টা বেসিস হয়। একটা হয় অন দ্য বেসিস অফ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্টের বেসিসে মেরিস্টেমটাকে 3টা পার্টে ডিভাইড করা হয়। একটার নাম দেওয়া হয় প্রো মেরিস্টেম, একটা হয় প্রাইমারি মেরিস্টেম, একটা হয় সেকেন্ডারি মেরিস্টেম। অন দ্য বেসিস অফ লোকেশন যদি দেখি, এটাকে 3টা পার্টে ডিভাইড করা যায়, এপিক্যাল মেরিস্টেম, ইন্টারক্যালারি মেরিস্টেম অ্যান্ড ল্যাটারাল মেরিস্টেম। অন দি বেসিস অফ ফাংশন যদি দেখি, তখন এটাকে 3টা পার্টে ডিভাইড করা যায়, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম অ্যান্ড গ্রাউন্ড মেরিস্টেম। এবার এই যে ফাংশনের বেসিসে ক্লাসিফিকেশন, এটা যে সায়েন্টিস্ট করেছিল ওনার নাম হেভারল্যান্ড, এবং ওনার এই থিওরিটাকে দেওয়া হয় হিস্টোজেন থিওরি। নাও ডোন্ট কনফিউজ ইট, কিছু কিছু জায়গার মধ্যে আমরা দেখি, কিছু কিছু বইয়ের মধ্যে এই কোয়েশনটা ইনফ্যাক্ট দেওয়া থাকে যে হিস্টোজেন থিওরি যেটা দেওয়া, এটা একজন সায়েন্টিস্টের থ্রু দেওয়ার নাম হ্যানস্টাইন। তো হ্যানস্টাইনের যে হিস্টোজেন থিওরি, এটা পুরানো হিস্টোজেন থিওরি। এই হিস্টোজেন থিওরির মধ্যে 3টা গ্রুপে ডিভাইড করা হতো, ডার্মাটোজেন, পেরিব্লেম অ্যান্ড প্লেরোম। বাট পরে এটাকে মডিফাই করা হয়, মডিফাই করার পরে এরকম লিখতে পারো মডার্ন হিস্টোজেন থিওরি হয় এটা। এবার মডার্ন হিস্টোজেন থিওরি যদি জিজ্ঞেস করে কে দেয়, তখন আনসার আমরা দেবো হেভারল্যান্ড। হেভারল্যান্ড বলে আমাদের এই পার্টটা
নট নেসেসারি, আমাদের এই পার্টটা দরকার। হেবারল্যান্ড এটা বলেছে ফাংশনের বেসিসে মেরিস্টেমকে তিনটা বেসে ক্লাসিফাই করা যায়, প্রোটোডার্ম, তারপরে প্রোক্যাম্বিয়াম অ্যান্ড গ্রাউন্ড মেরিস্টেম। এই হয় তিনটা ফাংশনের রেসপেক্টে ক্লাসিফিকেশন, যে মেরিস্টেমকে আমরা তিনটা গ্রুপে ডিভাইড করতে পারি, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম অ্যান্ড গ্রাউন্ড মেরিস্টেম। এটাকে দিয়েছিল হেবারল্যান্ড, এটা মডিফাইড হিস্টোজেন থিওরি। যদি বলে আর্লিয়ার কনসেপ্ট বা ক্লাসিক্যাল হিস্টোজেন থিওরি কোনটা, তখন আমরা বলবো হ্যানস্টাইনস হিস্টোজেন থিওরি, যেটার মধ্যে তিনটা গ্রুপে ডিভাইড করা হয়, ডার্মাটোজেন, পেরিব্রেম অ্যান্ড প্লেরোম। বাট যদি জিজ্ঞেস করে মডার্ন হিস্টোজেন থিওরি কোনটা, তখন আমরা হেবারল্যান্ডস থিওরি ধরবো, যেখানে মেরিস্টেমকে ফাংশনের বেসিসে প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম অ্যান্ড গ্রাউন্ড মেরিস্টেম তিনটাতে ডিভাইড করা হয়। আমরা এই পার্টটাতে তো পরে আসবো, ফার্স্ট আমরা এই পার্টটাকে দেখি। অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্টের বেসিসে এই যে তিনটা নাম লেখা, প্রো মেরিস্টেম, প্রাইমারি মেরিস্টেম, সেকেন্ডারি মেরিস্টেম, এটার মানে কি হয়? ফার্স্ট যদি দেখি, সে আমি এখান থেকে স্টার্ট করছি, তোমাদের পুরো ফোকাস এই জায়গাতে রাখো, এই পার্টটা আমরা পুরোটা শেষ করবো এখন। ফার্স্ট আমি এখানে আসছি, সে এটা একটা সিড, সিডের মধ্যে জার্মিনেশন হলো, সে এখানে আছে পুরোটা এমব্রায়ো, বাইরের এই পার্টটা সিড কোড। জার্মিনেশনের পরে কি ডেভেলপ করে? প্লিউমিউল অ্যান্ড রেডিকেল। আফটার সিড জার্মিনেশন দুইটা পার্ট ডেভেলপ করে, একটার নাম কি দেওয়া হয়? প্লিউমিউল, আর একটার নাম কি দেওয়া হয়? রেডিকেল। এবার এই যে এমব্রায়োনিক স্টেজে যে মেরিস্টেমটা থাকে, এই যে পুরোটার নাম কি দেওয়া হয়? এমব্রায়ো দেওয়া হয়। এই যে এটা, দিস ইজ দি এমব্রায়ো। এবার এমব্রায়ো থেকে কি ডেভেলপ করে? এমব্রায়োনাল অ্যাক্সিস অ্যান্ড কোটাইলেডন্স। এবার এই যে এমব্রায়োনাল লেভেলে যে মেরিস্টেম, এই মেরিস্টেমটা ডিভাইড করে করে একটা প্ল্যান্টের ডেভেলপমেন্ট করা স্টার্ট করে। প্রথম যে মেরিস্টেমটা ফর্ম, এটাকে বলা হয় প্রো মেরিস্টেম। এটার এক্সাম্পল কি লিখতে পারো? এমব্রায়োনিক মেরিস্টেম। প্রো মেরিস্টেম এর এক্সাম্পল কি লিখতে পারো? এমব্রায়োনিক মেরিস্টেম। এমব্রায়োনিক স্টেজে যখন একটা সিড থেকে প্লিউমিউল রেডিকেল ডেভেলপ করে, ওইটাকে নাম দেওয়া হয় এমব্রায়োনিক মেরিস্টেম। ইজ এক্সাম্পল অফ প্রো মেরিস্টেম। প্রো কথার মানে কি? সবচেয়ে পুরানো। তো এরকমভাবে আমরা এভাবে মনে রাখতে পারো যে প্রো মানে বায়োলজির মধ্যে আলাদা আলাদা জায়গার মধ্যে নামটা তোমরা দেখো, প্রো মানে সবচেয়ে পুরানোকে বোঝায়, ঠিক। তারপরে যদি আমি দেখি, এটার থেকে ডেভেলপ করলো একটা প্ল্যান্ট। প্ল্যান্টের মধ্যে শুটের মধ্যে কি থাকে? শুট এপিক্যাল মেরিস্টেম। রুটের মধ্যে কি থাকে? রুট এপিক্যাল মেরিস্টেম। এই যে মেরিস্টেমগুলো, সেটা একটা প্ল্যান্ট। এটাই প্ল্যান্টটাকে শুট এপিক্যাল মেরিস্টেম উপরের দিকে র্যাঙ্ক বাড়ায়, রুট এপিক্যাল মেরিস্টেম নিচের দিকে গ্রো করায়। দ্যাট ইজ এটা প্ল্যান্টেরকে এভাবে এই অ্যাক্সিসে গ্রো করে। এই যে অ্যাক্সিসে গ্রো করা মানে ভার্টিক্যালি গ্রো করা, এটার নাম দেওয়া হয় প্রাইমারি গ্রোথ। আর যদি প্ল্যান্টের হুইট বাড়ায়, তখন নাম দেওয়া হয় সেকেন্ডারি গ্রোথ। যদি একটা কোনো সে এটা একটা প্লান্ট, এটার এই জায়গার মধ্যে প্রেজেন্ট শুট এপিক্যাল মেরিস্টেম, আর এই জায়গার মধ্যে প্রেজেন্ট রুট এপিক্যাল মেরিস্টেম। এটা প্ল্যান্টের লেংথ এদিকে বড় করলো, রুট এপিক্যাল মেরিস্টেম নিচের দিকে বড় করলো, এই গ্রোথের নাম দেওয়া হয় প্রাইমারি গ্রোথ। আর যেটা ভাবে হুইটতে বাড়াবে, যদি ভাবে হুইটতে বাড়ায় কোনো মেরিস্টেম, এটার নাম কি দেওয়া হবে? সেকেন্ডারি মেরিস্টেম। তো ফার্স্ট যদি আমি দেখি প্রাইমারি মেরিস্টেম কি হয়, রুট এপিক্যাল মেরিস্টেম, শুট এপিক্যাল মেরিস্টেম যেগুলো থাকে, এগুলো নিয়ে কিসের এক্সাম্পল? প্রাইমারি মেরিস্টেমের এক্সাম্পল। এবার এই মেরিস্টেমগুলোতে ডিফারেন্সিয়েশন হওয়ার পরে, ডিফারেন্সিয়েশনের পরে ফর্ম হয় প্রাইমারি পার্মানেন্ট টিস্যু। ডিফারেন্সিয়েশন কথার মানে কি হয়? এই যে মেরিস্টেম মানে তো ডিভাইড করা, যখন তারা ডিভিশনের ক্যাপাসিটি লুজ করে, তখন না ইভেন্টের নাম দেওয়া হয় ডিফারেন্সিয়েশন। এবার ডিভিশনের ক্যাপাসিটি কী কারণে লুজ করে? পার্মানেন্ট সেল বানাতে। এখানে লিখেছিলে যে কোনো একটা মেরিস্টেমেটিক সেল ডিভাইড করছে, করার পরে দুইটা সেল বানালো, একটা তো মেরিস্টেমই থাকবে, আরেকটা কি হয়ে যায়? পার্মানেন্ট সেল হয়। এই প্রসেসটার নাম দেওয়া হয় ডিফারেন্সিয়েশন। এবার ডিফারেন্সিয়েশনের রেজাল্টে কোন টাইপের সেল ফর্ম হয়? পার্মানেন্ট সেলস ফর্ম হয়, যেমন প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তো সেম এখানে আমি বললাম এই সেলটা প্রথম ডিভাইড করছিল, এখন এই সেলগুলো ডিভিশন করা বন্ধ করে আর কোনো না কোনো ফাংশন পারফর্ম করা স্টার্ট করে। যতক্ষণ অব্দি এদের ডিভিশন ছাড়া আর কোনো ফাংশনই থাকে না, তখন এদের নাম দেওয়া হয় মেরিস্টেম। মানে মেরিস্টেমের একটাই ফাংশন হয় ডিভিশন। বাট যদি আমি দেখি মেরিস্টেম ডিফারেন্সিয়েট হয়, ডিফারেন্সিয়েশন মানে কি? লুজেস ক্যাপাসিটি অফ ডিভিশন, লুজেস ক্যাপাসিটি অফ ডিভিশন। ডিভিশনের ক্যাপাসিটি লুজ করে অ্যাজ ওয়েল এস কোনো একটা ফাংশন পারফর্ম করা স্টার্ট করে, কোনো একটা ফাংশন পারফর্ম করা স্টার্ট করে। ডিভিশন অ্যাজ সাচ কোনো ফাংশনের মধ্যে আমরা কনসিডারই করি না। একটা সেল তার কাজ শুধু ডিভাইড করা, নাম কি দেওয়া হবে? মেরিস্টেম। বাট এই মেরিস্টেম যদি ডিভিশনের ক্যাপাসিটি লুজ করে কোনো একটা স্পেসিফিক ফাংশন পারফর্ম করা স্টার্ট করে, তখন আমরা নাম কি দেবো? এটার ডিফারেন্সিয়েশন। ইভেন্টের নাম, সেলটার নাম হয়ে যাবে ডিফারেন্সিয়েটেড সেল। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, একটা মেরিস্টেম ডিফারেন্সিয়েট হলো, লিফের মধ্যে গেল, গিয়ে এটা বানিয়ে নিল প্যারেনকাইমা সেল। এবার লিফের মধ্যে প্যারেনকাইমা সেল কি হতে পারে? দুই রকমের হতে পারে, প্যালিসাইড বা স্পঞ্জি প্যারেনকাইমা। এরা কি বানায়? মেজোফিল সেল বানায়। দ্যাট ইজ এরা ওইখানে গিয়ে কি করে ফটোসিনথেসিস করবে। যতক্ষণ অব্দি ডিভাইড করছিল, এটা ডিভিশন ছাড়া আর কোনো ফাংশনই ছিল না। যেইটা ডিভিশন বন্ধ করে কোনো একটা ফাংশন পারফর্ম করা স্টার্ট করে, তখন নাম দিয়ে দেওয়া হয় ডিফারেন্সিয়েশন, ইভেন্টের নাম। সেলটার নাম দিয়ে দেওয়া হয় ডিফারেন্সিয়েটেড সেল। তো এই যে প্রাইমারি পার্মানেন্ট টিস্যু কার থেকে ফর্ম হয়? প্রাইমারি মেরিস্টেম থেকে ফর্ম হয় প্রাইমারি মেরিস্টেম টিস্যু। ইভেন্টের নাম কি দেওয়া হয়? ডিফারেন্সিয়েশন।
প্রাইমারি মেরিস্টেম থেকে ফর্ম হয় প্রাইমারি পার্মানেন্ট টিস্যু, ইভেন্টের নাম কি দেওয়া হয় ডিফারেন্সিয়েশন। এখানে চাইলে আমি এক্সাম্পলে কি লিখতে পারি, প্যারেন্ট কাইমা, কোলেন কাইমা, স্ক্লেরেন কাইমা, আবার প্যারেন্ট কাইমা স্ক্লেরেন কাইমা মিলে কি বানাতে পারে, জাইলেম ফ্লোয়েম, দ্যাট ইজ কমপ্লেক্স টিস্যু। তো আমি এরকম লিখতে পারি যে প্রাইমারি মেরিস্টেম থেকে ডিফারেন্সিয়েশনে যেই সেলটা ফর্ম হয় এই সেলটার নাম কি দেওয়া হয় প্রাইমারি পার্মানেন্ট টিস্যু। এই টাইপের টিস্যুর নাম কি দেওয়া হয় প্রাইমারি পার্মানেন্ট টিস্যু। এবার এই প্রাইমারি পার্মানেন্ট টিস্যু ডিফারেন্সিয়েশনের রেজাল্টে ফর্ম হয়, আমি উপরে সাইন দিয়ে রাখি নেগেটিভ, মানে এরা ডিভাইড করে না। মেরিস্টেম ডিভাইড করতে পারে, আমি সাইন দিয়ে রাখি পজিটিভ। এখানে আমি চারটা নাম লিখলাম, এই যে এখানের মধ্যে যারা যারা ডিভাইড করবে এদের উপরে আমি সাইন পজিটিভ দিয়ে রাখবো। পজিটিভ থেকে নেগেটিভে গেল ডিফারেন্সিয়েশন, প্রথমবার গেল ডিফারেন্সিয়েশন, মানে এখন এখানে গিয়ে তারা সেল ডিভিশন বন্ধ করে। বাট প্ল্যান্ট যখন আস্তে আস্তে সাইজে বড় হয়েছে এটা প্রাইমারি পার্মানেন্ট টিস্যু। এবার এখানে মনে করো এগুলোই প্রাইমারি পার্মানেন্ট টিস্যু ছিল, এই জায়গার মধ্যে যে পার্মানেন্ট টিস্যুগুলো দেখছো এগুলো সে এই পার্মানেন্ট টিস্যুগুলোই, কিন্তু এখন ডিফারেন্সিস এই পার্মানেন্ট টিস্যুগুলো আবার ডিভিশন করা স্টার্ট করলো। তো আমি কি লিখতে পারি, সেকেন্ডারি মেরিস্টেম মানে এরা দে স্টার্ট ডিভাইডিং অ্যাগেইন, স্টার্টস ডিভাইডিং অ্যাগেইন, তারা যদি আবার ডিভাইড করা স্টার্ট করে তখন এদের নাম কি দেই সেকেন্ডারি মেরিস্টেম। মানে এই যে প্রাইমারি পার্মানেন্ট টিস্যু আছে তারা সেকেন্ডারি মেরিস্টেম স্টেজে আবার কি করে ডিভাইড করা স্টার্ট করে, নামের মধ্যে মেরিস্টেম আছে মানে কি ডিভাইড করবে, মানে ইনিশিয়ালি তারা ডিভাইড করতো, তারপর এদের মধ্যে কিছু হয়ে গেছিলো পার্মানেন্ট। এবার পার্মানেন্ট টিস্যুগুলো ইন ফিউচার অ্যাজ অ্যান্ড ওয়েন রিকোয়ার্ড, একটা প্ল্যান্ট যখন ছোট্ট থাকে তার মধ্যে জাইলেম ফ্লোয়েম কম থাকে, যখন প্ল্যান্ট সাইজে হিউইডতে বড় হতে থাকে তখন তার জাইলেম ফ্লোয়েমের কন্টেন্টও কি বেশি দরকার। তো এই কারণে পার্মানেন্ট টিস্যুগুলোর মধ্যে একটা অ্যাবিলিটি থাকে আবার ডিভিশন করা স্টার্ট করা। যখন প্রথমবার প্রাইমারি মেরিস্টেম সেল ডিভিশন বন্ধ করে নাম দেওয়া হয় প্রাইমারি পার্মানেন্ট টিস্যু, কিন্তু যখন প্রাইমারি পার্মানেন্ট টিস্যু আবার ডিভিশন করা স্টার্ট করে নাম দেওয়া হয় সেকেন্ডারি মেরিস্টেম। এবার এই প্রসেসটার নাম দেওয়া হয় ডিডিফারেন্সিয়েশন। ভাবো ডিফারেন্সিয়েশনের উল্টা, ডিফারেন্সিয়েশন কথার মানে কি ছিল, স্টপস ডিভিশন, আর ডিডিফারেন্সিয়েশনে কি লিখলাম, স্টার্টস ডিভাইডিং অ্যাগেইন। যখন তারা আবার ডিভাইড করা স্টার্ট করে তখন নাম কি দেওয়া হয় ডিডিফারেন্সিয়েশন, মানে ডিফারেন্সিয়েশনের উল্টা। ডিফারেন্সিয়েশন মানে সেল ডিভিশন বন্ধ করা, ডিডিফারেন্সিয়েশন মানে ডিফারেন্সিয়েশনের উল্টা, দ্যাট ইজ আবার ডিভাইড করা স্টার্ট করলো। এবার সেকেন্ডারি মেরিস্টেমের কিছু এক্সাম্পল আমরা আস্তে আস্তে পড়বো এই চ্যাপ্টারের মধ্যে, ভাস্কুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম এগুলো। এবার মনে করো এটা ডিফারেন্সিয়েট হয়ে গেল, সেল এটা ডিডিফারেন্সিয়েট হয়ে গেল, আবার সেল ডিভিশন স্টার্ট করলো। এই সেল ডিভিশনের রেজাল্টে এই জায়গার মধ্যে নতুন নতুন সেল ফর্ম হলো। এবার এখানে যে সেলগুলো ফর্ম হলো সেখানে কিছু সেল ফর্ম হলো, এই জায়গার মধ্যে কিছু সেল ফর্ম হলো, এগুলো আবার দে স্টপস ডিভাইডিং অ্যাগেইন। মানে এটা ডিভাইড করে কিছু সেল বানিয়ে নিল, এখন এই সেলগুলো আবার সেল ডিভিশন বন্ধ করলো, আবার কোনো না কোনো কাজ পারফর্ম করবে। তার মানে যদি জিজ্ঞেস করে স্টপস ডিভাইডিং তখন আনসার কি ছিল, ডিডিফারেন্সিয়েশন। এখন আমি লিখেছি স্টপস ডিভাইডিং মানে ডিফারেন্সিয়েশন, অ্যাগেইন মানে আবার, এই কারণে ইভেন্টটার নাম দেওয়া হয় রিডিফারেন্সিয়েশন। দ্যাট ইজ যদি কোনো সেকেন্ডারি মেরিস্টেম আবার ডিভিশন বন্ধ করে দেয়। ডিফারেন্সিয়েশন কথার মানে সেল ডিভিশন স্টপস লেখা আছে, ডিফারেন্সিয়েশন মানে স্টপস ডিভিশন। যদি স্টপস ডিভিশনের পরে লেখা থাকে এগেইন মানে রিডিফারেন্সিয়েশন, দ্যাট ইজ রিডিফারেন্সিয়েশনের রেজাল্টে এখানে কি ফর্ম হয়, সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যু। একবার পরে এটাকে যদি দেখো, আমি একবার রিকল করি, প্রথম কি থাকবে প্রাইমারি পার্মানেন্ট টিস্যু, মনে করো আমার সাথে প্রাইমারি পার্মানেন্ট টিস্যু প্রথম কি হবে ডিফারেন্সিয়েট, রেজাল্টে কি ফর্ম হবে প্রাইমারি, প্রথম ছিল প্রাইমারি মেরিস্টেম, ডিফারেন্সিয়েট হওয়ার পরে কি ফর্ম হবে প্রাইমারি পার্মানেন্ট টিস্যু। এটার থেকে যদি জিজ্ঞেস করে ডিডিফারেন্সিয়েশনে কি ফর্ম হয়, সেকেন্ডারি মেরিস্টেম। এখানে যদি জিজ্ঞেস করে রিডিফারেন্সিয়েশনে কি ফর্ম হয় তখন আমি কি লিখবো, সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যু। পুরোটাকে যদি আমি একবার ফার্স্ট রিকল করি তাই কতটুকু মনে আছে, ফার্স্ট টাইম বললাম একটা সেল আছে মেরিস্টেম, মেরিস্টেম থেকে ফর্ম হলো প্রাইমারি পার্মানেন্ট টিস্যু, ইভেন্টের নাম ডিফারেন্সিয়েশন মানে স্টপস ডিভিশন। প্রাইমারি পার্মানেন্ট টিস্যু আবার ডিভাইড করা স্টার্ট করলো, নাম কি দিয়ে দেবো, সেকেন্ডারি মেরিস্টেম মানে কি স্টার্টস ডিভাইডিং অ্যাগেইন, ডিফারেন্সিয়েশন। সেকেন্ডারি মেরিস্টেম আবার ডিভিশন বন্ধ করে, ডিভিশন বন্ধ করা মানে ডিফারেন্সিয়েশন, আবার বন্ধ করা মানে রিডিফারেন্সিয়েশন, এর রেজাল্টে কি ফর্ম হবে, সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যু। তার মানে একটা অর্ডার চলতে থাকবে কন্টিনিউ এরকম, মেরিস্টেম থেকে প্রাইমারি পার্মানেন্ট, প্রাইমারি পার্মানেন্ট থেকে সেকেন্ডারি মেরিস্টেম, সেকেন্ডারি মেরিস্টেম থেকে সেকেন্ডারি পার্মানেন্ট। এই পুরোটা চার্ট যদি শিখতে পারো তাহলে একবার দেখে নাও। প্রথম কি ছিল প্রাইমারি মেরিস্টেম, ডিফারেন্সিয়েশন মানে স্টপস ডিভিশন, রেজাল্টে কি ফর্ম হয় প্রাইমারি পার্মানেন্ট টিস্যু, এক্সাম্পল প্যারেন্ট ক্যামা, কোলেন ক্যামা, স্ক্লেরেন ক্যামা, জাইলেম ফ্লোয়েম। নেক্সট ডিফারেন্সিয়েশন, তারা আবার ডিভিশন স্টার্ট করে, সেকেন্ডারি মেরিস্টেম যাদের আগে পড়া আছে আমি জাস্ট নাম বলছি না, লাস্টের ক্লাসে আমি বুঝিয়ে দেবো এরা কি করে। এক্সাম্পল কি হয় এটার মধ্যে, কর্ক ক্যাম্বিয়াম, ভাস্কুলার ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, এগুলো সেকেন্ডারি মেরিস্টেমের এক্সাম্পল হয়। আর রিডিফারেন্সিয়েশন মানে স্টপস ডিভাইডিং অ্যাগেইন, আবার যদি ডিভিশন বন্ধ করে, স্টপস ডিভাইডিং অ্যাগেইন, অ্যাগেইন মানে রিডিফারেন্সি, অ্যাগেইন মানে রি, আর স্টপস ডিভাইডিং
স্টপস ডিভিশন মানে ডিফারেন্সিয়েশন, এখান থেকে নাম আসে রিডিফারেন্সিয়েশন। এটার এক্সাম্পল কে হয়? এটার এক্সাম্পল হয় কর্ক, এটার এক্সাম্পল হয় সেকেন্ডারি কর্টেক্স। আস্তে আস্তে আমরা এই চ্যাপ্টারের মধ্যে নামগুলো শিখবো, ঠিক? এবার আমরা নেক্সট পার্টে মুভ করি। এখানে কিছু এক্সাম্পল লেখা আছে এটার। প্রাইমারি মেরিস্টেম এর এক্সাম্পল কে হয়? অ্যাপিক্যাল মেরিস্টেম, ইন্টারক্যালারি মেরিস্টেম। প্রাইমারি মেরিস্টেম মানে এই অ্যাক্সিসে গ্রোথ করাবে। যদি জিজ্ঞেস করে প্রাইমারি মেরিস্টেমের গ্রোথ কোন কোন অ্যাক্সিসে হয়, একটা হতে পারে এই অ্যাক্সিসে, আরেকটা হতে পারে এই অ্যাক্সিসে, মানে অ্যাক্সিস সেম, বলতে পারো ভার্টিক্যাল অ্যাক্সিস, এভাবে গ্রো করায়। যদি প্ল্যান্টের লেংথে বাড়ায়, হাইট বাড়ায়, এটা বলতে পারো। কে কে বাড়াতে পারে? অ্যাপিক্যাল মেরিস্টেম কি হয় একটু পরে দেখবো। অ্যাপিক্যাল মেরিস্টেম অলরেডি জানা আছে আমাদের, শুট অ্যাপিক্যাল মেরিস্টেম, রুট অ্যাপিক্যাল মেরিস্টেম, ঠিক? ইন্টারক্যালারি মেরিস্টেম আমি একটু আগে বললাম, ইন্টার নোডের বেসে থাকে, আমি ডায়াগ্রাম দেখাবো। আরটা কি হবে? ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম, যাদের এখনো বলছি ক্যাম্বিয়াম ওয়ার্ডটা জানা নেই, ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম অফ ডাইকট স্টেম, যাদের ক্যাম্বিয়াম ওয়ার্ডটা জানা নেই একটু ওয়েট করো, আমি একটু এখন এই বারটা পড়াবো যে ল্যাটারাল মেরিস্টেম কি হয়। নেক্সট যদি জিজ্ঞেস করে সেকেন্ডারি মেরিস্টেম, সেকেন্ডারি মেরিস্টেম যে কোনো ক্যাম্বিয়াম, একটা জিনিস বলছি মনে রাখবে, যে কোনো ক্যাম্বিয়াম পরীক্ষাতে দেওয়া আছে মনে করো কোশ্চেনে, যে কোনো ক্যাম্বিয়াম আনসার হবে সেকেন্ডারি মেরিস্টেম। একটা শুধু এক্সেপশন মনে রাখবে, ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম ইন ডাইকট স্টেম, ডাইকট রুট লিখলেও ভুল, শুধুমাত্র ডাইকট স্টেমের মধ্যে ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম যেটা হয় এটা প্রাইমারি মেরিস্টেমের এক্সাম্পল হয়। ক্যাম্বিয়াম কি হয় একটু পরে বলাচ্ছি, যাদের জানা আছে ক্যাম্বিয়াম আগে বলছি, কোশ্চেনে ক্যাম্বিয়াম দেখলে মার্ক করে দেবে সেকেন্ডারি মেরিস্টেম। জাস্ট একটাই কেস আছে যেখানে লেখা থাকবে ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম ইন ডাইকট স্টেম, ডাইকটের স্টেমের মধ্যে ফ্যাসিকেলের ভিতরের ক্যাম্বিয়াম নাম দেওয়া হয়, এটাকে ফ্যাসিকুলার ক্যাম্বিয়ামও বলা হয়। তোমাকে এটাকে ইন্ট্রাফেসিকুলার বলতে পারো, শুধু ফ্যাসিকুলার বলতে পারো। ফ্যাসিকেলের ভিতরের ক্যাম্বিয়াম, এটার নাম দেওয়া হয় ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম। কার মধ্যে? ডাইকট স্টেমের মধ্যে। ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম অর ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম শুধুমাত্র ডাইকট স্টেমের মধ্যে কি হয়? প্রাইমারি মেরিস্টেম হয়। তাছাড়া যে কোনো ক্যাম্বিয়াম কিসের এক্সাম্পল হয়? সেকেন্ডারি মেরিস্টেম, ঠিক? এবার আমি সেকেন্ড পার্টটাতে মুভ করে আবার বলছি, যাদের ক্যাম্বিয়াম সম্বন্ধে জানা নেই, ইউ উইল গেট টু নো ইন দিস লেকচার অনলি। নেক্সট পার্টে মুভ করি। ক্লাসিফিকেশনের চারটা একবার দেখো কোন পার্টে আমরা শেষ হলো। আমরা অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট করলাম। অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্টে প্রো মেরিস্টেম এক্সাম্পল কি হয়? এমব্রায়োনিক মেরিস্টেম। প্রাইমারি মেরিস্টেমের এক্সাম্পল কি হয়? অ্যাপিক্যাল মেরিস্টেম, ইন্টারক্যালারি মেরিস্টেম, আর লাস্ট ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম অফ ডাইকট স্টেম। লাস্ট সেকেন্ডারি মেরিস্টেম, এটার এক্সাম্পল কি ছিল? ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম অফ ডাইকট স্টেম বাদে যে কোনো ক্যাম্বিয়াম, ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম অফ ডাইকট স্টেম বাদে আদার্স এলস যে কোনো ক্যাম্বিয়াম কিসের এক্সাম্পল? সেকেন্ডারি মেরিস্টেমের এক্সাম্পল। নেক্সট পার্ট অন দ্য বেসিস অফ লোকেশন, তিনটা হয়, অ্যাপিক্যাল মেরিস্টেম, ইন্টারক্যালারি মেরিস্টেম, ল্যাটারাল মেরিস্টেম। এবার যদি জিজ্ঞেস করে অ্যাপিক্যাল মেরিস্টেমের এক্সাম্পল কি কি জানি আমরা? অ্যাপিক্যাল মেরিস্টেমের এক্সাম্পল রুট অ্যাপিক্যাল মেরিস্টেম, শুট অ্যাপিক্যাল মেরিস্টেম। এটার ব্যাপারে নতুন করে কিছু দেখানোর নেই। এটা কোন টাইপের মেরিস্টেমের এক্সাম্পল? প্রাইমারি মেরিস্টেমের এক্সাম্পল। এই যে অ্যাপিক্যাল মেরিস্টেম আছে এটা কিসের এক্সাম্পল? প্রাইমারি মেরিস্টেমের এক্সাম্পল। একটা হচ্ছে ইন্টারক্যালারি মেরিস্টেম, ইন্টারক্যালারি মেরিস্টেম নিজেও প্রাইমারি মেরিস্টেমেরই এক্সাম্পল। শুধু এখানে যে লেখা দেখছো ল্যাটারাল মেরিস্টেম, এটা মোস্টলি সেকেন্ডারি হয়। এখানে যে একটা নাম লেখা আছে না ল্যাটারাল মেরিস্টেম, শুধু এটা অলওয়েজ সেকেন্ডারি বলে আমি বলবো মোস্টলি সেকেন্ডারি হয়, এটাও দেখবো। এখানে যদি এরকম কিছু লেখা থাকে প্রাইমারি মেরিস্টেম, সেকেন্ডারি মেরিস্টেম, এই পার্টটা তোমাদের হয়ে যাবে। এবার যদি আমাকে বলে যে অ্যাপিক্যাল মেরিস্টেম কিসের এক্সাম্পল, আমাকে যদি এরকম জিজ্ঞেস করে অ্যাপিক্যাল মেরিস্টেম কিসের এক্সাম্পল, এটা কোন টাইপের মেরিস্টেমের এক্সাম্পল? প্রাইমারি মেরিস্টেম। হাইট বাড়ায়, দ্যাট ইজ এটা কোন টাইপের মেরিস্টেম? প্রাইমারি মেরিস্টেম। যদি জিজ্ঞেস করে ইন্টারক্যালারি মেরিস্টেম কোন টাইপের মেরিস্টেম, এটাও হাইট ইনক্রিজ করে, মানে এটাও কোন টাইপের মেরিস্টেম? প্রাইমারি মেরিস্টেম। যদি জিজ্ঞেস করে ল্যাটারাল মেরিস্টেম ইউজুয়ালি কোন টাইপের মেরিস্টেম হয়, ইউজুয়ালি তারা লেংথ, মানে প্ল্যান্টের মধ্যে যেই মেরিস্টেম আগে ফর্ম হয় তার নাম প্রাইমারি মেরিস্টেম। কোন টাইপের গ্রোথ ইউজুয়ালি করা হয়? প্রাইমারি গ্রোথ। আমি কেন এক্সেপশন বলছি বলে দিই। প্ল্যান্টের মধ্যে যেই টাইপের মেরিস্টেম আগে ফর্ম হয় প্রাইমারি মেরিস্টেম, যেটা পরে ফর্ম হয় সেকেন্ডারি মেরিস্টেম। ল্যাটারাল মেরিস্টেম মোস্টলি পরেই ফর্ম হয়, প্ল্যান্টের উইডথই বাড়ায়। তো যদি উইডথ বাড়ায় তুমি কি লিখতে পারো? এটা সেকেন্ডারি মেরিস্টেম তো হয়ই, কিন্তু একটা কেস আছে একটু আগে যে বললাম ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম ইন ডাইকট স্টেম, এটা প্ল্যান্টের মধ্যে আগের থেকেই প্রেজেন্ট থাকে, এই কারণে এটাকে আমরা প্রাইমারি মেরিস্টেমও বলতে পারি। মানে প্রাইমারি মেরিস্টেম আমরা ইউজুয়ালি আমি প্রথম এভাবে স্টার্ট করেছিলাম যে যাতে আমাদের মনে থাকে প্রাইমারি গ্রোথ প্রাইমারি মেরিস্টেম, সেকেন্ডারি গ্রোথ সেকেন্ডারি মেরিস্টেম। মোস্টলি ট্রু বাট নট অলওয়েজ। রিজন কি?
প্ল্যান্টের মধ্যে অ্যাকচুয়াল ডেফিনেশন কি হয় মেরিস্টেমের, প্ল্যান্টের মধ্যে যেই মেরিস্টেম আগে ফর্ম হয় প্রাইমারি মেরিস্টেম, যেটা পরে ফর্ম হয় সেকেন্ডারি মেরিস্টেম। ইউজুয়ালি প্রাইমারি মেরিস্টেম প্রাইমারি গ্রোথ করে, মানে এভাবে লম্বা করে, মানে হাইট অফ প্ল্যান্ট ইনক্রিজ করে। সেকেন্ডারি মেরিস্টেম পরে ডেভেলপ করে, প্রাইমারির পরে ডেভেলপ করে। প্রাইমারি থেকে কি ডেভেলপ করে, প্রাইমারি পার্মানেন্ট টিস্যু, তারপরে কি ডেভেলপ করে সেকেন্ডারি মেরিস্টেম, যেটা পরে ডেভেলপ করে সেকেন্ডারি মেরিস্টেম। ইউজুয়ালি এটা প্ল্যান্টের গার্থ বাড়ায়, এই জন্য ল্যাটারাল মেরিস্টেম আমরা এরকম ধরে নিই যেটা প্ল্যান্টের গার্থ ইনক্রিজ করবে। কিন্তু যদি এখানে দেখো ফার্স্ট টাইম ইন্টারক্যালারি এক্সপ্লেন করে নি, তারপরে বলছি ইন্টারক্যালারি মেরিস্টেম কই পাওয়া যায়, বেস অফ ইন্টারনোড। সে এটা একটা প্লান্ট, এই প্লান্টের মধ্যে এই পার্টগুলোর মধ্যে আছে নোড, এটা একটা নোড, এটা একটা নোড, দুইটা নোডের মাঝখানে ডিস্টেন্সের নাম কি হয়, ইন্টারনোড। এবার ইন্টারনোডের বেস মনে করো এটা ইন্টারনোডের বেস, এখানে পাওয়া যাবে ইন্টারক্যালারি মেরিস্টেম। ইন্টারনোডের বেস এই জায়গাতে পাওয়া যাবে ইন্টারক্যালারি মেরিস্টেম। কি লেখা আছে দেখো, বেস অফ ইন্টারনোডের মধ্যে কি পাওয়া যায়, মোনোকটসের মধ্যে কি পাওয়া যায়, ইন্টারক্যালারি মেরিস্টেম। তো সে এটা ইন্টারক্যালারি মেরিস্টেম, এটা ইন্টারক্যালারি মেরিস্টেম। নোড যেখানে থাকবে নোডের বেসে প্রেজেন্ট। এক তো লিখতে পারো যে ইন্টার নোডের বেস, অথবা লিখতে পারো অ্যাবাভ নোড, নোডের ঠিক উপরে অথবা ইন্টার নোডের বেসে, দুটো কথার মানে সেম। ইন্টার নোড এটা ইন্টার নোডের বেসে প্রেজেন্ট অথবা নোডের ঠিক উপরে প্রেজেন্ট, জাস্ট অ্যাবাভ নোড অথবা অ্যাট বেস অফ ইন্টার নোড, দুটো কথার মানে কি হবে, সেম। নেক্সট এটা কি করে, এটা ইন্টার নোডের ইলংগেশন করায়। সে এই প্ল্যানটাই ইন্টারক্যালারি মেরিস্টেমের জন্য এখন এটার হাইট এতটুক। তো মনে করো এখন যেটা আগে নোট ছিল এখানে, এটা নোটটা এখন গেছে এখানে, যেটা আগে নোট ছিল এখানে, এটা গেছে ওখানে এখানে। তো আমি যদি ডিফারেন্স দেখি, এই নোটটা এখন এখানে মুভ করলো, এই নোটটা এখন এখানে মুভ করলো, যার রেজাল্টে ইন্টার নোডের লেংথ কি হয়ে গেল, বড় হয়ে গেল। এটা ইন্টার নোড, এই ইন্টার নোডের লেংথ কি হয়ে গেল, বড়। দ্যাট ইজ এই যে মেরিস্টেমটা এটা কোন দিকে গ্রোথ করাচ্ছে, এই অ্যাক্সিসে গ্রোথ করাচ্ছে। আর যদি কেউ এই অ্যাক্সিসে গ্রোথ করায়, এটা কোন টাইপের গ্রোথ হবে, প্রাইমারি গ্রোথ। দ্যাট ইজ প্রাইমারি মেরিস্টেম রেসপন্সিবল ফর প্রাইমারি গ্রোথ। এই জন্য আমরা ইন্টারক্যালারি মেরিস্টেমকে প্রাইমারি মেরিস্টেম কনসিডার করি, এটা প্রাইমারি মানে হাইট ইনক্রিজ করে। আর যদি আমি নেক্সট পার্টে যাই, ল্যাটারাল মেরিস্টেম। এবার ল্যাটারাল মেরিস্টেমের পার্টে দেখো, ল্যাটারাল মেরিস্টেম ইটসেলফ প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে। যদি লিফ বেসের ব্যাপারে জানতে হবে, মনোকটের লিফ বেসের মধ্যে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিন। মনে করো এটা মনোকট, মনোকটের মধ্যে এখানে আছে কোনো একটা নোড, এখানে আছে কোনো একটা নোড। আমরা জানি নোড থেকে কি গ্রো করে, লিফ গ্রো করে। তো সে এটা মনোকটের কোনো একটা লিফ, এটা মনে করো মনোকটের লিফ। যাদের মরফোলজি পড়া আছে, মনোকটের লিফের মধ্যে কোন টাইপের ভেনেশন হয়, প্যারালাল ভেনেশন। এবার এদের যে লিফ বেস, মনে করো এটা মনোকটের লিফ বেস, যদি এরকম নাম শুনে থাকো, এটাকে শিদিং লিফ বেস বলা হয়, এটাকে বলা হয় শিদিং লিফ বেস। মনোকটের মধ্যে এই টাইপের ভেনেশনের নাম দেওয়া হয় প্যারালাল ভেনেশন, ইউজুয়ালি দেখা যায় মনোকট লিফের মধ্যে। এবার এই যে লিফের বেস আছে শিদিং লিফ বেসের মধ্যে, এই জায়গার মধ্যে তুমি আবার কী পাবে, ইন্টারক্যালারি মেরিস্টেম। এই জায়গার মধ্যে দেখা যায় ইন্টারক্যালারি মেরিস্টেম। তো আমাকে যদি জিজ্ঞেস করি ইন্টারক্যালারি মেরিস্টেম, একটা আমি কোন জায়গাতে পেলাম, যেই কোনো মনোকটের মধ্যে নোড এর উপরে অথবা ইন্টার নোডের বেসে। আবার বলছি, ইন্টারক্যালারি মেরিস্টেম কই যাওয়া যায়, মনোকটসের মধ্যে ইন্টার নোডের বেসে পাওয়া যায় অথবা লিফ বেসের মধ্যে পাওয়া যায়। এই কারণে লিখলাম লিফ বেস অথবা বেস অফ ইন্টার নোড ইন কেস অফ মনোকট। অনেক সময় দেখি যে কোনো একটা মনে করো হার্বিভোরাস অ্যানিমেল যে গ্রেজিং করে, ওই গ্রেজার অ্যানিমেলটা যদি প্ল্যান্টের মনে করো এতটুক পার্ট খেয়ে নিল, উপর থেকে উপরে বেড়াতে উপরে খেয়ে নিল, স্টিল প্ল্যান্ট তো কন্টিনিউ করে গ্রো করতে। এটা কি কারণে হয়, তখন এই যে এই মেরিস্টেমটা আছে এটা প্ল্যান্টকে উপরের দিকে গ্রো করে। কারণ আমরা জানি ইন্টারক্যালারি মেরিস্টেম প্রাইমারি গ্রোথ করাতে পারে। তো যদি জিজ্ঞেস করে আফটার গ্রেজার অ্যাক্টিভিটি প্ল্যান্ট কন্টিনিউস টু গ্রো বা রিগ্রোস, এটা কোন মেরিস্টেমের জন্য হয় ইন কেস অফ মনোকটস, তখন আমরা আনসার কি দেবো, দিস ইজ ডিউ টু ইন্টারক্যালারি মেরিস্টেম। উপরের বাটটা কিছুটা বাড়ি ভেবে খেয়ে নিল, তো নিচের এই জায়গার মধ্যে ইন্টারক্যালারি মেরিস্টেম থাকবে, এটা আবার কন্টিনিউ করবে এই অ্যাক্সেসে ডিভাইড করে। ঠিক, তো গেল এপিক্যাল মেরিস্টেমের পার্ট, গেল ইন্টারক্যালারি মেরিস্টেমের পার্ট। ল্যাটারাল মেরিস্টেম যদি আমি দেখি, এটা দুই রকমের হয়, প্রাইমারিও হয় সেকেন্ডারিও হয়। এবার এখানে দেখো আমি সেম নামটা আবার লিখলাম, ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম অফ ডাইকট স্টেম। এটা কি হয়, প্রাইমারি। প্রাইমারি মানে আগে ডেভেলপ করে। আর এছাড়া যে কোনো ক্যাম্বিয়াম, এগুলোকে আমরা কি লিখলাম, সেকেন্ডারি। ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম এরকম কিছু একটা পেয়েছিলাম এই জায়গার মধ্যে, ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম অফ ডাইকট স্টেম। প্রাইমারি মেরিস্টেম হয় কিন্তু ল্যাটারাল প্রাইমারি হয়। ল্যাটারাল মানে কি সাইড ওয়াইজ গ্রোথ করায় আর আগে ডেভেলপ করে, দেখ মানে বোঝা যায় কিনা, সাইড ওয়াইজ গ্রো করায় মানে ল্যাটারাল মেরিস্টেম, আর প্রথম থেকেই থাকে এই কারণে নাম দেওয়া হয়
এটার প্রাইমারি মেরিস্টেম। প্ল্যান্টের মধ্যে আগের থেকে থাকে মানে প্রাইমারি, সাইড ওয়াইজ গ্রোথ করে মানে ল্যাটারাল। এই কারণে দুইটাকে মিলে আমরা একসাথে বললাম প্রাইমারি ল্যাটারাল মেরিস্টেম। বুঝে গেছে নাকি? দেখো, প্রাইমারি ল্যাটারাল মেরিস্টেম, আর বাকি যে কোনো ল্যাটারাল মেরিস্টেম পরে ডেভেলপ করে, এই কারণে আমরা লিখি সেকেন্ডারি ল্যাটারাল মেরিস্টেম। আমি বলছি ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম অফ ডাইকট স্টেম, এটা ল্যাটারাল মেরিস্টেম হয় আর প্রথম থেকেই থাকে। ইউজুয়ালি ল্যাটারাল মেরিস্টেম প্রথম থেকে থাকে না, পরেই ডেভেলপ করে। কারণ প্ল্যান্ট প্রথমে কিভাবে গ্রো করে, ভার্টিক্যালি গ্রো করে, হাইট বাড়ায়, একটা টাইমের পরে প্ল্যান্টের মধ্যে সেকেন্ডারি গ্রোথ স্টার্ট হয়। কিন্তু ডাইকট স্টেমের মধ্যে ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম প্রথম থেকেই থাকে, এই কারণে এটাকে প্রাইমারি ল্যাটারাল মেরিস্টেম বলা হয়। আর বাকি যে কোনো ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার বা কর্ক ক্যাম্বিয়াম হোক ডাইকট স্টেমের মধ্যে, আর ভাস্কুলার ক্যাম্বিয়াম বা কর্ক ক্যাম্বিয়াম হোক ডাইকট রুটের মধ্যে। ভাস্কুলার ক্যাম্বিয়াম মানে ইন্ট্রা প্লাস ইন্টারকে একসাথে ভাস্কুলার ক্যাম্বিয়াম বলা হয়। দেখবো আমি এখানে ডায়াগ্রাম দেখিয়ে রেখেছি। তো এই যে এটা প্রাইমারি ল্যাটারাল মেরিস্টেম, এটার একটাই এক্সাম্পল হয় ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম অফ ডাইকট স্টেম। মাথায় রাখবে এটা। আমি আবারও বলছি, এটা ভুল হতে পারে, আমরা ক্যাম্বিয়াম ওয়ার্ড দেখে সেকেন্ডারি মার্ক করে দিই। এটা একমাত্র ক্যাম্বিয়াম যেটা প্রাইমারি গ্রোথ শো মানে প্রাইমারি ল্যাটারাল মেরিস্টেম হয়, ঠিক? এবার এই ক্যাম্বিয়াম ওয়ার্ডটার মানে যারা জানতে চাও, দেখো ভাবো এটা প্ল্যান্টের স্টেম, সে এটা একটা প্ল্যান্ট, এটার ভিতরে রিং ফর্মে, মানে আমি যদি এই সেকশনে দেখি দেখতে কি মনে হবে সিলিন্ড্রিক্যাল, আর আমি যদি এটার ক্রস সেকশন নেই তখন এটা দেখতে কীরকম মনে হবে? ক্রস সেকশন মানে এই পার্টটা এখানে, আর বাইরে থেকে দেখা যাবে সার্কেল দেখা যাবে বা রিং দেখা যাবে। এই যে এই পার্টটা এখানে, এটা এই পার্টটা, বাইরের যে পার্টটা এটা এখানে, আর ভিতরে যেটা দেখতে পাচ্ছ এটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার, এটা এখানে কি দেখা যাবে? সার্কুলার ইন ক্রস সেকশন। যে কোনো সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচারের ক্রস সেকশন সার্কুলার হয়, মানে কি হয় দেখ, সে আমি বললাম এটা একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার, সে এটাকে যদি ভেবে আমি ফোল্ড করি, এটা একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার। মনে করো এটা এখন একটা কোন টাইপের স্ট্রাকচার? এটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার। কিন্তু এটা যদি আমি ক্রস সেকশন নিয়ে এভাবে দেখি তখন এই জায়গাটা কোন টাইপের স্ট্রাকচার হয়ে যাবে? সার্কুলার স্ট্রাকচার। তো সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার মনে করো এখানে ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়ামটা আমি যদি এভাবে ক্রস সেকশন নিই তখন আমি যদি এভাবে দেখি তখন এটা দেখতে কী হবে? সার্কুলার স্ট্রাকচার। এবার এই যে সার্কুলার স্ট্রাকচার ফর্ম হয় ভিতরে, এই স্ট্রাকচারটারই নাম দেওয়া হয় ক্যাম্বিয়াম। এই স্ট্রাকচারটার নাম কি দেওয়া হয়? ক্যাম্বিয়াম। তার মানে ক্যাম্বিয়াম কোন দিকে গ্রো করায়? এটা কি কখনো প্ল্যান্টের লেংথ বাড়াবে নাকি না? এটা প্ল্যান্টের মধ্যে ইউজুয়ালি কী করে? গার্থ বাড়াতে হেল্প করে বা উইডথ বাড়াতে হেল্প করে। এবার এখান থেকে ওয়ার্ড আসে ক্যাম্বিয়াম। আমি তোমাকে এই এক্সাম্পলটাকে ইলাবোরেট করে বুঝে, ডাইকট স্টেমের মধ্যে এটার মানে বা এটার মানে কি হয়। এই যে এখানেও ডাইকট স্টেম লেখা, এখানেও ডাইকট স্টেম লেখা, এই জায়গাতে ডাইকট স্টেমের মধ্যে লেখা প্রাইমারি গ্রোথ, আর এখানে ডাইকট স্টেমের মধ্যে লেখা সেকেন্ডারি গ্রোথ, মানে সেকেন্ডারি ল্যাটারাল মেরিস্টেম। এটার মানে দেখো কি হয়, মনে করো এটা ডাইকট স্টেমের একটা সেকশন, এটা এই সেকশনটার মধ্যে, এই সেকশনটার মধ্যে এই যে এটা মনে করো একটা ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার টিস্যু। এখানে যদি তুমি দেখো এই যে বাইরের দিকের পার্ট, এটা হচ্ছে ফ্লোয়েম, আর এই যে ভিতরের দিকের এই পার্টটা হচ্ছে জাইলেম। জাইলেম আর ফ্লোয়েমের এখানে একটা বান্ডেল প্রেজেন্ট, আর এটার মাঝখানে এই যে রিং স্ট্রাকচারটা দেখছো, এটা এই রিং স্ট্রাকচারটা 3D-তে ইমাজিন করে একটা রিং স্ট্রাকচার বানাচ্ছে, পিঙ্ক কালারের যে পার্টটা, পার্পল কালারের পার্টটা, এটা যদি তুমি 3D-তে ইমাজিন করে এটা একটা রিং স্ট্রাকচার বানাচ্ছে। এই রিংটার নাম হচ্ছে, রিং মানে আমি কি নাম বলেছিলাম? ক্যাম্বিয়াম। এবার এই যে এই পুরোটা স্ট্রাকচার, এটাকে বলা হয় একটা ফ্যাসিকেল। এই স্ট্রাকচারটা, এটা একটা ট্রায়াঙ্গুলার স্ট্রাকচারে দেখতে পাচ্ছ, এটাকে কি বলা হয়? ফ্যাসিকেল। এই ফ্যাসিকেলের মধ্যেই ক্যাম্বিয়ামটা প্রেজেন্ট। তুমি চাইলে এটাকে ফ্যাসিকিউলার ক্যাম্বিয়ামও বলতে পারো, অথবা ফ্যাসিকেলের ভিতরে আছে এই কারণে তুমি নাম লিখতে পারো এটাকে ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। তুমি চাইলে এটার নাম লিখতে পারো ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। আরেকবার বলছি, একটা ফ্যাসিকেলের মধ্যে যে ক্যাম্বিয়ামটা থাকে এটাকে তুমি চাইলে বলতে পারো ফ্যাসিকিউলার ক্যাম্বিয়াম আর ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, একই জিনিস। কিন্তু এটা প্ল্যান্টের মধ্যে কি থাকে? ইয়াং স্টেজ থেকে, মানে প্রথম থেকেই থাকে। কিন্তু প্ল্যান্টের মধ্যে যখন আস্তে আস্তে সেকেন্ডারি গ্রোথ স্টার্ট হয়, অ্যাডাল্ট স্টেজেসের মধ্যে দেখা যায়, এখানে দেখ এটা তো ইন্ট্রাফ্যাসিকুলার, দেখ ক্লিয়ার নাকি? এই যে এই জায়গাটা, এটা আগেরটার মতোই, এটার নাম কি হবে? এটা ইন্ট্রাফ্যাসিকুলার। আর এই ইন্ট্রাফ্যাসিকুলার কি ছিল? প্রাইমারি। ইন্ট্রাফ্যাসিকুলার কি ছিল? প্রাইমারি। এই যে এখানে ডেভেলপ হয়ে গেছিল না, আগের থেকেই ডেভেলপ হওয়া, প্রথম থেকেই প্রেজেন্ট, আর্লিয়ার স্টেজেস থেকেই প্রেজেন্ট, নাম কি দেবো? প্রাইমারি। তো এটা তো কি হয়ে যাবে? প্রাইমারি। কিন্তু এটার পাশে দেখো, এটা একটা ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, এটা একটা ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, মাঝখানে একটা ডেভেলপ করে গেল না? দুইটা ফ্যাসিকেলের মাঝখানে আমি নাম দিতে পারি ইন্টারফ্যাসিকুলার। তো এই যে এই ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম হয়, এটা দেখ আগের ডায়াগ্রামটার মধ্যে এটা ছিল নাকি না? মানে এটা পরে ডেভেলপ করেছে, এটার নাম আমরা কি দেবো? সেকেন্ডারি।
সাইড উইডথ বাড়ায়, ক্যাম্বিয়াম মানে কোন দিকে বাড়াবে, উইডথ। ক্যাম্বিয়াম মানে ল্যাটারাল মেরিস্টেম। যখন ক্যাম্বিয়াম লেখা আছে কোশ্চেনে, তার মানে আনসার তো ল্যাটারাল মেরিস্টেমই হবে। কিন্তু এই যে এই ক্যাম্বিয়ামটা যেটা পিঙ্ক কালারে দেখতে পাচ্ছ, এটা ইন্টারফেসিকুলার, এটা পরে ডেভেলপ করেছে, আগের ডায়াগ্রামটার মধ্যে এটা নেই। আগের ডায়াগ্রামটার মধ্যে কোনটা ছিল, শুধু ইন্ট্রাফেসিকুলার ছিল। তার মানে ইন্ট্রাফেসিকুলার তো আগের থেকে ডেভেলপ করে প্রাইমারি, কিন্তু ইন্টারফেসিকুলার এটা পরে ডেভেলপ করেছে। নাম কি দিতে হবে এটার, এটা সেকেন্ডারি টিস্যু হবে। এটা কী টাইপের কোনটা এসেছে, সেকেন্ডারি ল্যাটারাল মেরিস্টেম। আরেকটা দেখো, এই যে দুইটা মিলে গেলে, এই দুটাকে একসঙ্গে একটা নাম দেওয়া হয়, এটা প্লাস এটা একসাথে, তখন নাম দেওয়া হয় ভাস্কুলার ক্যাম্বিয়াম। এখন যদি বলে ডাইকট স্টেমের মধ্যে ভাস্কুলার ক্যাম্বিয়াম প্রাইমারি হয় না সেকেন্ডারি হয়, এবার আনসার কি দেবে? ডাইকট স্টেমের মধ্যে ভাস্কুলার ক্যাম্বিয়াম প্রাইমারি হয় না সেকেন্ডারি হয়? আনসার দেবে পার্টলি প্রাইমারি পার্টলি সেকেন্ডারি। পার্টলি প্রাইমারি কারণ ইন্ট্রাফেসিকুলার প্রাইমারি হয়, পার্টলি সেকেন্ডারি কারণ ইন্টারফেসিকুলার সেকেন্ডারি হয়। এই দুটাকে একসাথে মিলে নাম দেওয়া হয় ভাস্কুলার ক্যাম্বিয়াম। ক্লিয়ার হলে এবারে জায়গাটা। নেক্সট পার্ট, এটার বাইরে দেখো আরেকটা দেখা যাচ্ছে এখানে, এটাও তো আগের ডায়াগ্রামটা ছিল না, রেড কালারের যে বাইরে একটা ক্যাম্বিয়াম ডেভেলপ করলো, ক্যাম্বিয়াম মানে কি সার্কেল ডেভেলপ করলো, এই সার্কেলটার নাম দেওয়া হয় কর্ক ক্যাম্বিয়াম। তো কর্ক ক্যাম্বিয়াম তো ডেফিনেটলি কি হবে, সেকেন্ডারি। তো এই যে যদি ডায়াগ্রামটা দেখি এখানে, সেকেন্ডারি কোনটা, কর্ক ক্যাম্বিয়াম সেকেন্ডারি, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম কি হবে, সেকেন্ডারি, কিন্তু ইন্ট্রাফেসিকুলার কি, প্রাইমারি ক্যাম্বিয়াম। এই কারণে দেখো আমি কি বললাম, শুধু ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম একটা হয় যেটা প্রাইমারি হয়, প্রাইমারি ল্যাটারাল মেরিস্টেম। কিন্তু যদি আমি দেখি ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম, ডাইকট স্টেমের মধ্যে কথা বলা হচ্ছে, তখন কি হবে, এটা সেকেন্ডারি। আর রুটের মধ্যে যে কোনো ক্যাম্বিয়াম, রুটের মধ্যে ভাস্কুলার ক্যাম্বিয়ামই হোক কর্ক ক্যাম্বিয়ামই হোক, মানে সিমিলার কিছুটা স্ট্রাকচার, সেম তো না, সিমিলার স্ট্রাকচার মনে করো রুটের মধ্যে হয়। ডিফারেন্সেস আমরা পড়বো আস্তে আস্তে কামিং লেকচার্সের মধ্যে, জাইলেম আর ফ্লোয়েম আলাদা আলাদা বান্ডেলসে থাকে, আমি এটাতে আসবো পরে, আজকের ক্লাসে আসতে পারবো না। বাট স্টিল এটা মাথায় রাখবে, রুটের মধ্যে একটা সিমিলার স্ট্রাকচার হয়, আর ওইখানে ভাস্কুলার ক্যাম্বিয়াম হোক কর্ক ক্যাম্বিয়াম হোক, ওইটা পুরোটা 100% কি হয়, সেকেন্ডারি টিস্যু। যদি কোশ্চেনে লেখা থাকে রুট, রুটের মধ্যেই দুইটা কি সেকেন্ডারি টিস্যু বা সেকেন্ডারি ল্যাটারাল মেরিস্টেম। কিন্তু যদি লেখা থাকে ডাইকট স্টেম, তখন পড়বে যেটা ফেসিকুলার ক্যাম্বিয়াম মানে ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম, এটা কি হবে, এটা প্রাইমারি, এটা আগের থেকেই থাকে। আর ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম যেটা ফেসিকুলার মাঝখানে মানে পিঙ্ক কালারেরটা, আর কর্ক ক্যাম্বিয়াম মানে বাইরে রেড কালারের রিংটা, এগুলো পরে ডেভেলপ হয়, মানে এগুলো সেকেন্ডারি। তার মানে যদি ক্যাম্বিয়াম কোশ্চেনে দেওয়া থাকে 100% আনসার কি হবে, ল্যাটারাল। কিন্তু যদি জিজ্ঞেস করে প্রাইমারি কোনটা সেকেন্ডারি কোনটা, এই ল্যাটারালের মধ্যে একটা শুধু প্রাইমারি আছে ইন্ট্রাফেসিকুলার, বাকিগুলো কি হবে, ইন্টারফেসিকুলার। ক্লিয়ার এই পার্ট? তো এখানে আমি যদি ক্লাসিফিকেশনের পার্ট দেখি, ক্লাসিফিকেশনের পার্টের মধ্যে আমার এই পার্টটা হয়ে গেল। প্রথম গেল অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্টের বেসিসে, এখন গেল লোকেশনের বেসিসে। একবার রিকল করে লোকেশন না দেখে দেখি কতটুকু মনে রাখতে পারিস। ফার্স্ট এপিক্যাল মেরিস্টেম দুইটা হয়, রুট এপিক্যাল মেরিস্টেম, শুট এপিক্যাল মেরিস্টেম, এইভাবে গ্রোথ করে, হাইট অফ প্ল্যান্ট ইনক্রিজ করে। সেকেন্ড জিজ্ঞেস করলো ইন্টার ক্যালারি মেরিস্টেম, কীভাবে মনে রাখতে পারবে ইন্টার ক্যালারি মেরিস্টেম কী হয়? ইন্টার ক্যালারি মেরিস্টেম ওই টাইপের মেরিস্টেম হয় যেটা মনোকটসের মধ্যে থাকে। কোন কোন জায়গার মধ্যে পাওয়া যায়? বেস অফ ইন্টার নোড আর একটা লিফ বেসের মধ্যে। কার মধ্যে পাওয়া যায়? মনোকটসের মধ্যে। এটার কাজ কী হয়? সেম, হাইট অফ প্ল্যান্ট ইনক্রিজ করে। আর যদি কোনো গ্রেজার একটা প্ল্যান্টের কিছু একটা পার্ট খেয়ে নেয়, তখন ইন্টার ক্যালারি মেরিস্টেম এটার উপরের দিকে গ্রো করতে পারে। দ্যাট ইজ এটাও কোন টাইপের গ্রোথ করায়? হাইট অফ দ্য প্ল্যান্ট ইনক্রিজ করে, মানে প্রাইমারি গ্রোথের রেসপন্সিবল। কিন্তু ল্যাটারাল মেরিস্টেম কোন টাইপের গ্রোথ করে? সেকেন্ডারি গ্রোথ। এই ল্যাটারাল মেরিস্টেম আবার দুই রকমের হতে পারে, একটা কি হতে পারে প্রাইমারি ল্যাটারাল মেরিস্টেম, একটা হতে পারে সেকেন্ডারি ল্যাটারাল মেরিস্টেম। প্রাইমারি ল্যাটারাল সেকেন্ডারি ল্যাটারাল মেরিস্টেম কীভাবে ডিফারেন্সিয়েট করতে পারবো? আমি যদি নাম লেখা থাকে ক্যাম্বিয়াম, ডিফারেন্সিয়েট কীভাবে করবো কোয়েশনের মধ্যে? যদি নাম লেখা থাকে ক্যাম্বিয়াম, আনসার 100% কী হবে? ল্যাটারাল। কিন্তু যদি লেখা থাকে প্রাইমারি ল্যাটারাল মেরিস্টেম, তখন একটাই আছে আনসার, ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম অফ ডাইকট স্টেম। আবারও বলছি, পুরোটা কমপ্লিট করবে, শুধু ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম বলে ছেড়ে দেবে না। অনেক সময় তুমি যদি এটা বলো তাহলে মাথা থাকবে রুটও বোধহয় এটাই হয় না, রুট তো অলওয়েজ কী হয়? সেকেন্ডারি। যদি জিজ্ঞেস করে প্রাইমারি মেরিস্টেম ল্যাটারাল, তখন আমি অ্যান্সার দেবো মানে প্রাইমারি ল্যাটারাল মেরিস্টেম, তখন একটাই আছে ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম অফ ডাইকট স্টেম। আর এটা ছাড়া যে কোনো ক্যাম্বিয়াম কী হবে? এটা ছাড়া যে কোনো ক্যাম্বিয়াম হবে সেকেন্ডারি ল্যাটারাল মেরিস্টেম। সেকেন্ডারি প্ল্যান্টের মধ্যে পরে ডেভেলপ করে, ল্যাটারাল মানে গার্থ বাড়ায়। এটার মধ্যে যদি এক্সাম্পল জিজ্ঞেস করে কী কী হবে? ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম অ্যান্ড কর্ক ক্যাম্বিয়াম ইন ডাইকট রুট। আরেকটা কী হবে? ভাস্কুলার ক্যাম্বিয়াম অ্যান্ড কর্ক ক্যাম্বিয়াম ইন কেস অফ ডাইকট রুট। তার মানে ইন্টারফেসিকুলার অ্যান্ড কোনটা? কর্ক ক্যাম্বিয়াম ইন ডাইকট স্টেম, ডাইকট স্টেমের মধ্যে ইন্টার কর্ক ক্যাম্বিয়াম, এটা শুধু কি হবে? প্রাইমারি। এই দুটা কি হবে? সেকেন্ডারি। আর যদি বলে ডাইকট রুট, তখন আমি কি লিখবো? তখন যে কোনো ক্যাম্বিয়ামই হোক, এটার আনসার কি যাবে? এটা সেকেন্ডারি।
তো প্রাইমারি মেরিস্টেম, প্রাইমারি ল্যাটারাল মেরিস্টেমের একটাই এক্সাম্পল হবে ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম ইন ডাইকট স্টেম। যদি এরকম মাথায় কোশ্চেন থাকে সেকেন্ডারি গ্রোথ কাদের মধ্যে দেখা যায়, জিমনোস্পার্মের মধ্যে সেকেন্ডারি গ্রোথ হয়, আর এনজিওস্পার্মের মধ্যে একটা গ্রুপ হয় মোনোকট, একটা গ্রুপ হয় ডাইকট। এনজিওস্পার্মসের মধ্যে একটা গ্রুপ হয় মোনোকট, একটা গ্রুপ হয় ডাইকট। মনে রাখবে সেকেন্ডারি গ্রোথ মানে এভাবে গার্থ ইনক্রিজ করা বা উইডথ ইনক্রিজ করা, এটা দেখা যায় কার মধ্যে, জিমনোতে দেখা যায়, এনজিওস্পার্মের মধ্যে, ডাইকটসে দেখা যায়, মোনোকটের মধ্যে সেকেন্ডারি গ্রোথ হয় না। তুমি কখনো এরকম দেখবে না একটা রাইস প্ল্যান্ট এটা ভেবে সাইডে গ্রো করছে, রাইস প্ল্যান্টের মধ্যে কখনো লেটারাল গ্রোথ দেখা যায় না। লেটারাল গ্রোথ মধ্যে কাদের মধ্যে দেখা যায়, জিমনোস্পার্মের মধ্যে, পাইনাস, সেড্রাস, সাইকাস, সিকোয়া, মেটাসিকোয়া, এদের সবার মধ্যে কি দেখা যায়, সেকেন্ডারি গ্রোথ। এরা কিসের এক্সাম্পল, জিমনোস্পার্ম। ফ্লাওয়ারিং প্ল্যান্টস, এনজিওস্পার্মের মধ্যে মোস্ট, ডাইকটসের মধ্যে কি দেখা যায়, সেকেন্ডারি গ্রোথ। আমি মোস্ট বলছি, আমি এক্সাম্পল দিতে চাই না, মনে রাখবে যে কিছু কিছু ডাইকটস আছে যাদের মধ্যে সেকেন্ডারি গ্রোথ দেখা যায় না। এটা এই কারণে আছে যে সেকেন্ডারি গ্রোথের অ্যাবিলিটি নেই। এটার রিজন হচ্ছে যাদের মধ্যে ফেসিকুলার, ইন্টারফেসিকুলার থাকে, কিন্তু প্রবলেম হচ্ছে মানে ইন্টার এগুলো প্রেজেন্ট, কর ক্যাম্বিয়াম প্রেজেন্ট, এগুলো অ্যাক্টিভ ফর্মে থাকে না। এই কারণে কিছু কিছু ডাইকটসের মধ্যে সেকেন্ডারি গ্রোথ দেখা যায় না, সফট স্টেম দেখা যায়। এক্সাম্পল ইন কেস অফ মাস্টার্ড, ইন কেস অফ পি বিন। মনে করে দেখো মাস্টার্ড মানে ব্রাসিকেসি ফ্যামিলি, ব্রাসিকেসি তো ডাইকটের এক্সাম্পল, কিন্তু এর মধ্যে মাস্টার্ড নিজে সেকেন্ডারি গ্রোথ শো করে না, অলদো ইট ইজ এ ডাইকট। ফেবেসি ফ্যামিলি, পি বিন, সফট স্টেম হয়, এদের মধ্যে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম অ্যাক্টিভলি ডিভাইড করতে পারে না, ল্যাটারাল গ্রোথ করতে পারে না। এই কারণে এরা ডাইকট কিন্তু সেকেন্ডারি গ্রোথ শো করে না। তো ডাইকট ইউজুয়ালি কি শো করে, সেকেন্ডারি গ্রোথ শো করে, মোনোকট শো করেই না, জিমনোস্পার্ম আবার শো করতে পারে। ঠিক, এখানে গেল আজকের লেকচার। অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্টের পার্ট দেখলাম, লোকেশনের রেসপেক্টে পার্ট দেখলাম, অ্যাপিক্যাল, ইন্টারক্যালারি, লিটারাল। ইনফরমেটিভ ছিল। আস্তে আস্তে এই লেকচারগুলোকে এক উইকের মধ্যে পুরোটা শেষ করবে। এখানে কিছু না কিছু নতুন শিখতেই পাবে যখন এটাকে শেষ করবে। আই হোপ উই উইল সি ইউ সুন ইন দি নেক্সট লেকচার। টিল দেন নোটগুলোকে একবার কপিতে নিয়ে রিভাইজ করা স্টার্ট করো। থ্যাংক ইউ।